এত বড় কড়াইতে চিকেনের গ্রেভি, এত রকমের কাবাব, এই ব্রেডগুলোকে কি বলে? এত বড় মাছ দিয়ে হবেটা কি? এগুলো জানতে হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। কথায় বলে আপরুচি খানা আর পররুচি পড়না। তো এই খানা খাজানার খোঁজেই আজ চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে। অ্যান্ড বিলিভ মি, ইট ইজ দ্য utmost ডেস্টিনেশন ফর কাবাব হাউলিং ডিউরিং দিস রমজান। কাবাব তো আছেই, কিন্তু ঢুকেই যেটা প্রথমে চোখ গেল এই শরবতের কাউন্টারটা। খেলাম মহব্বত শরবত আর শরবতের নফরত, যেটা 20 টাকা পার গ্লাস। নফরতের শরবতটা আমরা যে বাদাম শেক খাই সেটারই একটা আরেকটু লিকুইড ভার্সন, তবে আমার মহব্বত শরবতটা বেশি ভালো লাগলো। বেসিক্যালি দুধ আর রু আফজা মিশিয়ে তাতে ছোট ছোট করে তরমুজ আর অন্যান্য ফল কেটে এটা বানানো হয়, যেটা তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। ইটস সো সিম্পল অ্যান্ড ইজি। এই প্যাচপ্যাচে গরমে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু মন্দ না। ট্রাস্ট মি, এখানে এত দোকান যে কোথা থেকে শুরু করব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তাই খাদ্য অভিযান স্টার্ট করতে প্রথমেই খেলাম এত বড় পরাঠা, যেটা ওজন হিসেবে বিক্রি হয়, আর সাথে এই কালারফুল হালুয়া। বাট আমার না তেমন ভালো লাগেনি, যেহেতু আমি খুব একটা হালুয়া ভালো খাই না। তবে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এরপর চলে গেলাম কাবাব স্টলে ঢু মারতে। এখানে তোমরা কাবাবের বেশুমার ভ্যারাইটি পাবে, যেমন চিকেন পেয়ারে কাবাব, মাটন পেয়ারে কাবাব, চিকেন আফগানি কাবাব, মাটন কিমা কাবাব, চিকেন মালাই কাবাব, শিখ কাবাব, চিকেন চাপলি কাবাব অ্যান্ড মেনি মোর। ফ্রাইড আইটেমের মধ্যে এগুলো ছাড়াও চিকেন ললিপপ, চিকেন চাঙ্গেজি আর চিকেন পকোড়া তো আছেই। তবে এখানের দুটো মোস্ট রেকমেন্ডেড স্টল বলে দিই, দিল্লি 6 আর তাসকিন। এদের রুমালি রুটি আর চিকেন মালাই কাবাবটা জাস্ট ফাটাফাটি। মানে তুমি জাকারিয়া স্ট্রিট গেছো অথচ মালাই চিকেন আর রুমালি রুটি খাওনি, তো ইটস জাস্ট জাস্ট নট ওয়ার্থ ইট। এবার একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে খেতে পারো শিরমাল পরাঠাও। নাম পরাঠা হলেও আদতে কিন্তু এটা মিষ্টি ব্রেড, যাদের অরিজিন হলো অ্যাকচুয়ালি পার্সিয়া, আর পরে মুঘল লেগাসি থেকে আমাদের দেশেও এটা ফেমাস হয়। আমরা গেছিলাম সানডে, তাই প্রচন্ড ভিড় পেয়েছি। ঠিক করে সবকিছু ক্যাপচারও করা যায়নি, তাই যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আমি এত বছরে এই প্রথমবার জাকারিয়া স্ট্রিট গেলাম। এর আগে প্রচুর নাম শুনেছি যে ঈদের আগে ইফতারির জন্য অনেকে এখানে যায়, প্রচুর দোকান, প্রচুর 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 খাবারের ভ্যারাইটি, এবং এইবার গিয়ে বুঝলাম যে ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। কলকাতার সব থেকে বড় কাবাবের যদি মেলা আমরা বলি বাংলাতে, তাহলে ইট ইজ দ্য জাকারিয়া স্ট্রিট। আর আমার এই প্রথমবার গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তো যারা এখনো জাকারিয়া স্ট্রিট যাওনি তারা হাউল করে এসো বিফোর দিস ঈদ। আর যারা অলরেডি ঘুরে এসেছো তারা তাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করো। তবে হ্যাঁ, ঈদের দিন কিন্তু অনলি দিল্লি 6 আর তাসকিন খোলা পাবে, বাকি স্টলগুলো বন্ধ থাকে। এবার বলে দিই কিভাবে আসবে। খুবই ইজি। যে কোনো মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল নেমে মোহাম্মদ আলী পার্কের দিকে 10 মিনিট হাঁটবে। পার্কের ঠিক উল্টো দিকের যে গলিটা ওটাই জাকারিয়া স্ট্রিট। এবার ভিডিওটা তোমরা এনজয় করো আর কমেন্ট করে জানাও যে তোমরা আর কি কি ধরনের ফুড দেখতে চাও, বা তোমাদের আশেপাশে লোকাল কি কি আর কুইজিন আছে। আর আমি ফিরবো খুব শিগগিরই আবার একটা ফুড ডেস্টিনেশন নিয়ে। টিল দেন সবাইকে হ্যাপি রমজান অ্যান্ড পবিত্র ঈদের শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, ঈদ খুব ভালো কাটাও, পজিটিভিটি ছড়াও, অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আবার বলবো, কারণ তোমরা যতক্ষণ না চ্যানেল সাবস্ক্রাইব করবে ততক্ষণ কিন্তু নতুন নতুন ভিডিও যা যা চ্যানেলে আসবে সেটা কিন্তু তোমরা মিস করে যাবে। সো টিল দেন টাটা।